এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে দুপুর 1:35। তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কী করি না করি ছোটটা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। আর এই যে কী বলে ফল নিয়েছি, মৌসুমি আর কী বলে পানি ফল আর পেয়ারা। এটা খাবার এখন বসে বসে। আর বর্তমানে রাস্তাঘাটে বসে আছে। ছেলে স্কুল থেকে আসবে, তো পরীক্ষা হচ্ছে কাল থেকে। কালকে একটা হয়ে গেছে, আজকে একটা। কিন্তু আজকে নাকি স্যার বলেছে কী বলে খেলাতে নিয়ে যাবে। তো খেলাতে নিয়ে যাবে, কটায় ছুটি হবে কী কে জানো। বর্তমানে রাস্তাতে বসে আছে ছেলের জন্য, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। চলো আবার পরে দেখা হচ্ছে। আবার ছাদে এলাম। কালকে যে মুড়ির চালটা মিলেছি, মানে নিয়েছিলাম, আজকে আবার যে মিলেছি আর কি। তো এখন একটু শোবো, তাই ভাবলাম যে চালটা চাপা দিয়ে দিই। মানে অন্য দিনের থেকে আজকে রোদটা খুব ভালো বেরিয়েছে। কদিন তো ভালো রোদই বেরোয়নি। কিবার থেকে যেন সোমবার থেকে পুরো মেঘলা মেঘলা। আজকে রোদটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। তো এরকম রোদে তো চালটা ফেলে রাখা যাবে না, তাই ভাবলাম চাপা দিয়ে দিই। আবার কালকে তখন রোদে মানে আবার রোদে নিয়ে নেবো, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদেরকে। শুকায়নি এখনও, কড়ো কড়ো করবো পুরো, তারপরে ভাজাতে দিই। মেশিনেই চালটা ভাজানো হয় আর কি, মুড়িটা ভাজিয়ে আনি। তো এখনও হয়নি, রোদ লাগবে। কেন কালকেই তো দেরি করে রোদ দিয়েছি, আবার রোদ মানে ছিলই না অতটা। আর রোদ আকাশটা দেখো আজকে, আজ পুরো ঝাঁকা ঝাঁকা রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আর মাঠ দেখো পুরো খালি হয়ে গেছে, আর খুব কমই আছে। দেখো এই পাশে মাঠ তো প্রায় খালি, খুব কম আছে। চলো ধানটা চাপা দিয়ে দিই। সরি ধান না, চালটা চাপা দিয়ে দিই। আবার পরে তো বিকেলবেলা ঘরের মধ্যে রাখবো, ঠিক আছে? আর গাছগুলো দেখো, চলো কাজগুলো করে নিই। হচ্ছে বিকেল 3:44। আজকে অনেক তাড়াতাড়ি ছাদে এসেছি। আর আজকে মানে রোদটা ভালো বেরিয়েছিল বলে দেখো সূর্যি মামা এখনও রোদ দিয়ে যাচ্ছে। আমার মুখে এসে পুরো রোদটা পড়েছে। তো গাছে জল দিতে হবে, সেটা আছে। আর মুড়ির জলটা তুলতে হবে, আর গাছ লাগাবো দুটো, দেখাচ্ছি তোমাদের। চলো, কালকে আমাদের বাড়ি থেকে এই বেগুন চারাগুলো নিয়ে এসেছিলাম। যে কাকু যে চাষ করে, সে মানে চারা ফেলেছে আর কি লাগাবে বলে। আমি বলে আমাকে দুটো দাও, বলতে 3টা দিয়েছে। বলেছিল যে এটা হলুদ জলে মানে ধুয়ে লাগাতে আর কি। এই যে আমি আজকে মানে মাটিও দিল না গোড়াতে, যে বেগুন গাছের গোড়ায় মাটি লাগে না, আর হলুদ জলে মানে ধুয়ে লাগাতে হয় বলে আমি প্রথম জানলাম। এই প্রথম যে বেগুন চারাকে হলুদ জলে ধুয়ে লাগাতে হয়, তার আগে জানা ছিল না। যে এক্ষুনি আমি হলুদ জলে একটু চুবিয়ে রেখেছি, আর তার আগে জামা কাপড় গুঁড়াবো, গাছে জল দেবো, তারপরে এটা লাগাবো। আর কর্তমাসে দেখো এই ফুল গাছটা যে কিনে এনেছি, আমার তো কতগুলো গাছ মেরে দিল। তো আজকে আবার এই গাছটা কিনেছে। এটা হচ্ছে রক্ত গাঁদা, লাল রঙ একদম। এগুলো লাগাবো, ঠিক আছে? তো চলো আগে গাছে জল দিই, জামা কাপড় করে তারপরে এগুলো করবো সব। চলো আবার পরে দেখা হচ্ছে বিকেল 4:18। তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে, আমার জামা কাপড় গুঁড়ানো হয়ে গেছে। আর যে গাছ বসিয়েছি বেগুন গাছ আর কী বলে একটা ফুল গাছ আজকে কর্তামশাই নিয়ে এসেছিলো, সেটাও লাগানো হয়ে গেছে, ঠিক আছে? আর একটা পরিষ্কার করলাম, যেটাতে লঙ্কা গাছ আর পুঁই গাছ ছিল, সেইটা পরিষ্কার করে দিয়েছি। ওই গাছে তো আর লঙ্কা হয়নি, আর হবেও না মনে হচ্ছে, ফুলও আসেনি। আর পুঁই মিটুরিগুলো সব পেকে গেছে, তো ওটা তুলে দিয়েছি। ওখানে ভাবছি আজকে ধনা বীজ রান্না। আমার সামনেই মানে কী বলে দোকান আছে, ওখান থেকে বীজ এনে আজকে জলে ভিজাবো, কালকে ছড়িয়ে দেবো। ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর তার সাথে কর্তামশাই বললো দুটো লঙ্কা গাছ আগের বারে যেমন এনেছিল ওরকম লাগাতে। কী হয় দেখা যায়। আজকে যাবো সন্ধ্যাবেলা, আমাদের বাড়ির পাশেই দোকান আর কি, মানে বীজ দোকান। তো এনে ধনে বীজ লাগানোর ইচ্ছা আছে, ঠিক আছে? আর গাছগুলো যে লাগালাম, চলো তোমাদের সাথে দেখা। এই দেখো এই ফুলের চারাটা বসিয়েছি, এটা হচ্ছে কী বলে রক্ত গাঁদা, দেখতে পাচ্ছ? আর এই যে এইটা অনেকদিন থেকে পরিষ্কার করে রেখেছিলাম, ধনে বীজ বুনবো বলে। এটা তো বোনা হয়নি, এটাতেই 3টা চারা লাগিয়ে দিয়েছি। এবার 3টা বাঁচে, কটা বাঁচে তা দেখা যাক তারপরে। আর এই যে এইটা পরিষ্কার করলাম, এই যে পুঁই গাছ লঙ্কা গাছ সব উপড়ে দিয়েছি। হ্যাঁ, ধনে বীজ লাগানোর ইচ্ছা আছে, আজকে দেখি যাব। আর ড্রাগন ফলের ওই যে দেখো দুদিক দিয়ে দুটো সুর বেরিয়েছে, একটু একটু বড়ো হচ্ছে। ওই যে লঙ্কা গাছ উগিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো আজকে মানে রোদটা ভালো ছিল বলে সূর্যি মামাকে এখনও দেখাচ্ছে। আর কদিন তো মানে এতবেলা পুরো অন্ধকার নেমে যেত, ঝাপসা ঝাপসা অন্ধকার হয়ে যেত, ঠিক আছে?
আর দেখো এই ফুলের কুড়িগুলো আস্তে আস্তে কেমন মিলতিছে। আগে দেখিয়েছিলাম দুধ, এটা মানে 3 দিন ধরে দেখালাম, একটু একটু করে মুখটা খুলতিছে দেখো। ঠিক আছে, চলো। গাঁদা গাছগুলোতে ভালোই ফুল মানে কুঁড়ি এসছে। আমি রোজ একটা একটা করে তুলে নিই। আগের বছর আমার ওই দুটো কুন্দ ফুলের মানে এত ফুল হয়েছিল গাছে, ওই দুটো গাছে মানে কত পাড়ার কাকিমাদের সবাইদের বাড়িতে দিচ্ছে। এই বছর দেখো দুটো গাছই মরে গেছে কর্তামশাইয়ের ভুলের জন্য। অত করে সার দেয়, অত সার গাছ নিতে পারেনি। দেখো ওইটা বেঁচে ছিল, তারপরে এখন দেখতেছি ওটা ওরকম হয়ে যাচ্ছে, কী জানি ওটাও সত্যি মরে গেল নাকি। ওই কুঁড়ি হচ্ছিলো, ফুলও হচ্ছিলো, একটা দুটো তুলছিলাম, দুটো গাছই শেষ। আমার মনটা প্রচুর খারাপ, ওই জন্য কর্তামশাই ওইটা নিয়ে এসছে, বলছে টবগুলো খালি হয়ে গেছে, ওই জন্য নিয়ে এসছি। ঠিক আছে চলো, আবার পরে দেখো। ছাদের কাজকর্ম সব মিটে গেছে। তারপরে এই যে সিঁড়ি বসে একটু লাইভ করছি, ছাদ থেকে শুরু করেছিলাম, কিন্তু মেঘটা বলছি সূর্যটা ডুবে যাওয়ার জন্য ভালো করে দেখা যাচ্ছিলো না, তাই মেয়েটা নিয়ে এই সিঁড়িতে বসে করছিলাম। তো চলো, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা এমনিতেই কেউ ভিডিও দেখছো না, বড় বড় কিছু লাভ নেই। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো করে সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।